আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকের রেসিপিটি হলো সাবুদানা। সাবুদানা আমরা কম বেশি মায়েরা সবাই চিনি এবং আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। সাবুদানা পুষ্টি গুণাগুণে ভরপুর। একটি বাড়ন্ত শিশুদের জন্য সাবুদানা চমৎকারভাবে কাজ করে এবং এই খাবারটি আমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারি। সাবুদানা শর্করা এবং কার্বোহাইড্রেট রয়েছে যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। সাবুদানা হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই আমি তোমাদেরকে আসল সাবুদানাটা একটু চিনিয়ে দিই। এখানে আমি আসল সাবুদানাটা নিয়ে নিয়েছি এবং এই আসল সাবুদানাটা দেখতে স্বচ্ছ হবে এবং দেখতে অনেকটা মুক্তার মতো লাগবে। নকল সাবুদানা চেনার উপায় ডিটেলসে দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নিও। তো এখানে আমি 1.5 চামচের মতো সাবুদানা নিয়ে নিয়েছি এবং এখানে আমি কুসুম গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যার কারণে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। তোমরা যদি নর্মাল পানিতে সাবুদানাটা ভিজিয়ে রাখো তাহলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। তো এ পর্যায়ে আমি একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুটাকে আমি অর্ধেক নিব, কারণ এখানে অনেক বেশি হয়ে যাবে। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয় এবং এর পুষ্টি গুণাগুণও অনেক। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি এবং ভিটামিন এ, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দৃষ্টিশক্তি এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিও করতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি এখন মিষ্টি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিব। তোমরা চাইলে মিষ্টি আলুটাকে সেদ্ধ করেও এখানে দিতে পারো। তো এখানে আমি গ্রেট করেই নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং আরেক কাপ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো এখন আমি এখানে সাবুদানাটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে বলক চলে আসছে। সাবুদানাটা রান্না করতে একটু টাইম লাগে, এর জন্য আমি এখানে শুরুতেই মিষ্টি আলুটা দিয়ে দিব। সাবুদানা এবং মিষ্টি আলু একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে তোমরা চাইলে 1 টুকরো এলাচ দিতে পারো সুগন্ধির জন্য। এই পর্যায়ে আমি এখানে লাল চিনি দিয়ে দিব 1/2 চা চামচ। এখানে তোমরা লাল চিনির পরিবর্তে খেজুরটা ব্যবহার করতে পারো। তো আমার খেজুর ছিল না দেখে আমি আজকে চিনি দিয়েছি। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণ দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার প্রায় বলক চলেও আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিব। সাবুদানাটা রান্না হতে একটু সময় লাগে, এই জন্য একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে আমার সাবুদানা মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটা একটু ঘন হয়ে আসছে। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি একটু ঘন করে নামাবো। তো দেখো আমার খাবারটা এখানে ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং এটাকে ঠান্ডা হতে দিয়ে দিব। তো এই হলো আমার আজকের সাবুদানার রেসিপি। খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটা খুব সহজভাবে বাচ্চাদেরকে দিতে পারো। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটার বা ঘি দেওয়াতে খাবারের মজা আরও বাড়িয়ে দেয়, যা বাচ্চারা খুব বেশি মজা করে খেতে পছন্দ করে। বাচ্চাদের পুষ্টি চাহিদার পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা খুব মজা করে খায়, যাতে খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে তাদের। তো এভাবে করে তোমরা যদি বাচ্চাদেরকে সামনে দাও বাচ্চারা অবশ্যই খাবে, পাশাপাশি পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।